কথা মিম্বরে বসে বলবো, তোমার মতো নেতা খেতার কোনো মূল্য নাই এখানে। তুমি কি বলবা, তুমি কোরআন কি বুঝো, তুমি দাঁড়িয়ে প্রস্রাব করো, তোমার মতো নেতার কথা আমি শুনতে পারি না। আমি আমার মাওলার কথা জমিনের মধ্যে বলে যাব, পছন্দ হলে তুমি থাকো, পছন্দ হলে তুমি চলে যাও, ইমামতি আমরাই করবে, তোমাকে ইমাম বানাবে নাকি ওইখানে। আইবি সাহেব বলছেন যে আপনারা সকলে ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করুন, সেটাও শুনেছি। পাশাপাশি আমি এটা বলবো, ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করবেন, বরং ওলামায়ে কেরামদেরকে আমাদের উপরে কিয়াদত করার মতো ওলামায়ে কেরামদের হাতটা যেন আমাদের উপরে থাকে, আমরা সেই চেষ্টাটা করব। এটা হলো সবচেয়ে বড় দরকার। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের ভাষায় যে কথাটা বলছেন, জগতের মধ্যে অগণিত অসংখ্য মুমিন আছে, সমস্ত মুমিনদের মধ্যে একটা সম্প্রদায় আছে যাদেরকে আল্লাহ পাক ওহীর ইলম দিয়েছেন। এটা সকলের ভাগ্যে জুটেনি। এর জন্য হিংসাও করা যাবে না, মন খারাপও করা যাবে না। যারা আমরা আলেম হতে পারি নাই, তারা যদি হিংসা করে বলি আমি আলেম হতে পারি নাই, আমি কেন আলেমকে সাপোর্ট করব, কেন আলেমের কথা শুনব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই তো বলে দিলেন যে জমিনের মধ্যে যত মানুষ আছে ইমানদার, যারা আমার উপরে ইমান আনছে, সমস্ত মানুষের মধ্যে উলামায়ে হাক্কানি রব্বানি যারা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, আমাকে বেশি মায়া করে, আমাকে বেশি মহব্বত করে। এই কথাটা কার বাবা বলেন দেখি? আল্লাহ পাকের। তাহলে এখানে কোনো পার্সিয়ালিটি নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন পার্সিয়ালিটি করেন না, যারা পরিমাণ জুলুম করেন না, ইনসাফের খেলাফ আল্লাহ পাক করেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাটা বললেন, জমিনের মধ্যে ওলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি মহব্বত করে, আমাকে বেশি ভালোবাসে, তাহলে আল্লাহ পাক অবশ্যই ইনসাফের সাথে কথা বলছেন। এর জন্য কি আপনারা রাগ করলেন যে আপনাদের নামটা আসে নাই? আপনাদেরকে ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত করে রাখার জন্যই আল্লাহ পাক আর বলছেন, যেহেতু জিম্মাদারি দিয়েছেন ওলামায়ে কেরামকে, আর জিম্মাদারি যদি কারো উপরে দেওয়া হয় তার দায়িত্ব বেড়ে যায়, কর্তব্য বেড়ে যায়। এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব ওলামা হযরতদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে আল্লাহ পাক দ্বীনের জিম্মাদারি দিয়ে গেছেন। তো ওলামায়ে কেরাম যদি তাদের জিম্মাদারি আদায় না করে তাহলে পুরস্কার পাবে না, বরং তিরস্কার পাবে। ওলামায়ে কেরাম দায়িত্ব আদায় না করলে কি পুরস্কার পাবে? বরং তিরস্কার পাবে এবং পানিশমেন্ট আসবে। যেহেতু আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছি, তুমি জিম্মাদারি কেন আদায় করো নাই? এই জন্য ওলামায়ে কেরাম তখন তাদের জিম্মাদারি আদায় করতে গিয়ে অটোমেটিক আপনাদের কাছে চলে যাবে, আপনাদের শরণাপন্ন হবে। কিভাবে চললে আপনাকে জান্নাতের দিকে রাস্তাটা সহজ হবে, সেই রাস্তা দেখাইয়ে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামকে আল্লাহ রসুল দিয়ে গেছে। সেই হিসাবে সারা দেশে, শুধু আজকের এই গোদনাইল এলাকার ইমাম ওলামা কেরামদের নয়, সারা দেশে যত ওলামায়ে কেরাম আছেন প্রত্যেকের অ্যাঙ্গেলে সেখান থেকে জাতিকে আল্লাহমুখী বানাবার জন্য, শিরক বেদাত থেকে মুক্ত করার জন্য, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য চেষ্টায় তৎপর হয়ে আছেন এবং আজীবন সেই তারা তৎপর চালিয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, চালিয়ে যাবে না ইনশাআল্লাহ? এখন সর্বশেষ কথা, এটা আমাদের দেশে অবশ্যই একদল নাস্তিক, একদল মুনাফিক, একদল ইসলাম বিদ্বেষীরা, তাদের শুধু একটাই টার্গেট হলো তাদের মন গড়া মতো জীবন চলাইতে গেলে বাধাটা হচ্ছে শুধু একমাত্র ওলামায়ে কেরাম। সে আপন বোনের সাথে জিনা করবে, নিজের আত্মীয়ের সাথে জেনা করবে, তাকে নিয়ে সে উন্মাদের মতো চলবে, সে যেমনি খুশি তেমনি চলবে, সমাজের মধ্যে সে সব কিছু উচ্ছৃঙ্খলতা করবে, মদ হিরোইন নিয়ে সে সমাজের মধ্যে নর্তকী নাচাবে। এই সমস্ত কাজগুলোর জন্য বাধা হয়ে দাঁড়াইতেছে ওলামায়ে কেরাম। কি বলেন, ঠিক না?
ওয়াজে বসে, মিম্বরে বসে, মাদ্রাসায় বসে, বিভিন্ন জায়গায় বসে তারা এই সমস্ত তাদের কুকীর্তির ব্যাপারে পরিষ্কারভাবে তারা উদ্ভাবন করে যখন কথা বলবে, জাতি তখন তাদেরকে ঝাঁটা মারবে, জুতা দিয়া পিটাবে। এই জন্য তারা চিন্তা করছে যে ওলামায়ে কেরামকে জাতির থেকে বিচ্ছিন্ন করতে হবে। এটার জন্যই তারা স্লোগান দিচ্ছে। কিছুদিন আগেও আপনারা ইউটিউবে দেখেছিলেন যে শাহরিয়ার কবির বলছে কওমি মাদ্রাসার মধ্যে নাকি জঙ্গি পয়দা হয়। আমি এটার উপরে অনেকগুলি কথা বলছিলাম। কওমি মাদ্রাসা জঙ্গি বানায়, এই লাইসেন্সটা তার কাছে দিছে কে? কওমি মাদ্রাসায় জঙ্গি বানায়, আপনারা কি বিশ্বাস করেন? যেহেতু এই সমস্ত কথাগুলি উদ্ভব কথাগুলি বলে জাতিকে ওলামায়ে কেরাম থেকে, কওমি মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার জন্যই তাদের আসল উদ্দেশ্য। তবে তাদের এই উদ্দেশ্য কোনোদিন ফলবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ানজিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। সেইখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা বলছেন, ওলামায়ে কেরাম ওনারা ভালো করে জানেন, তারপরেও আমি স্মরণ করে দেওয়ার জন্য আয়াতটা পড়েছি। কওমি মাদ্রাসা আমরা পাইলাম কোথায়? কওম পাইলাম কোথায়? এটা কোরআনের শব্দ, এটা কারো বানানো শব্দ নয়। ওয়ালিয়ানজিরু কওমাহুম, তারা ইলম শিক্ষা করবে, গ্রহণ করবে, করে তারা যাবে কার কাছে যাবে? কোন জাতির কাছে যাবে? তাদের কওমের কাছে যাবে। এই কওম থেকে আমাদের কওমি মাদ্রাসা আসছে। আমরা কোরআনের ভাষা অনুযায়ী বিচ্ছিন্ন নয়, আমাদেরকে আল্লাহ পাক কওমের সাথে সম্পৃক্ত করেই রাখছেন। কওম থেকে কোনোদিন আমাদেরকে দূরে সরাতে পারবে না। সমস্ত কওম যারা আছে তাদেরকে দিন বুঝাবে, আখিরাত বুঝাবে, হক না হক বুঝাবে। এই জন্য আপনারা মনে রাখবেন, মওত পর্যন্ত নিজের দিন, নিজের ঈমানের উপরে বাজি রেখে হকের উপরে টিকে থাকবো। তাতে জেল আসবে, জুলুম আসবে, গুলি আসবে, আঘাত আসবে, রাজি আছি সবাই? আমরা পারবো সবাই? ইমানদার মুসলমান কথায় শুধু এটাই, হাজারো বাধা বিপত্তি আসবে, আর হক আর বাতিলের লড়াই চলছে, চলতেই থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের শ্বাস রাখে, কথা বলা শক্তি রাখে, মওত পর্যন্ত যত বাধাই আসুক না কেন, আমরা হক থেকে কোনোদিন বিচ্যুতি হব না ইনশাআল্লাহ। হককে সামনে নিয়ে বেড়ে যাব। এবং এই জমিনে হকের মোকাবেলা যারা করতে আসে, আমরা তাদেরকে অবশ্যই দাঁত ভাঙা জবাব দিব, যেন হকের সাথে কোনোদিন ভুল ক্রমে যেন আরেকবার যেন তারা নড়তে না আসে। বুঝে নেয় যে হক তারা জমিনে আছে, তোমাদের চক্ষুরাঙ্গাকে তারা ভয় করে না। এই জন্য এই জমিনের মধ্যে বেশিভাবে ওই ধরনের মানুষ চলে আসছে। কওমি মাদ্রাসা জায়গায়